প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শুনব ইসলামের প্রথম খলিফা হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি স্বপ্ন দেখেছিল, যেই স্বপ্ন দেখার পরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম কবুল করেছেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি তখন ব্যবসায়িক ব্যাপারে একবার সিরিয়া গিয়েছিলেন। সেখানে এক রাতে তিনি স্বপ্ন দেখলেন যে আসমান থেকে চাঁদ সূর্য অবতীর্ণ হয়ে তার কোলের উপর এসে পড়েছে। তিনি স্বীয় হাতে চাঁদ ও সূর্যকে ধরে বুকে লাগালেন এবং নিজের চাদরে জড়িয়ে নিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি এক ইসাই পাদ্রির কাছে গেলেন এবং ওর কাছে সেই স্বপ্নের তাবির জিজ্ঞাসা করলেন। পাদ্রি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমার নাম আবু বকর, আমি মক্কার অধিবাসী। পাদ্রি জিজ্ঞেস করলেন, আপনি কোন গোত্রের লোক? বললেন, বনু হাসিম গোত্রের লোক। জিজ্ঞেস করলেন, জীবিকার উৎস কি? উত্তর দিলেন, ব্যবসা। এবার পাদ্রি বললেন, মনোযোগ সহকারে শুনুন, শেষ নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন। তিনিও সেই বনি হাসিম গোত্রের অন্তর্ভুক্ত। তিনিই শেষ নবী। যদি তিনি না হতেন, আল্লাহ তাআলা জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না, অন্য কোনো নবীও সৃষ্টি করতেন না। তিনি সকল নবীর সর্দার। হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তার ধর্মে শামিল হয়ে যাবেন, তার উজির হবেন এবং তারপরে তার খলিফা মনোনীত হবেন। এটাই আপনার স্বপ্নের তাবির। এটাও জেনে নিন যে আমি এ মহান নবীর প্রশংসা ও গুণকীর্তন তাওরাত ও ইনজিল কিতাবে পড়েছি। আমি তার উপর ঈমান এনেছি এবং মুসলমান হয়েছি, কিন্তু ঈসাইদের ভয়ে স্বীয় ঈমান প্রকাশ করিনি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্বপ্নের এ তাবির শুনলেন, তখন মনের মধ্যে ইশকে রাসূলের জজবা সৃষ্টি হলো। কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন এবং হুজুরের সন্ধান নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং হুজুরকে দেখে নিজের চোখ জুড়ালেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবু বকর, তুমি এসে গেছো, আর দেরি করো না, তাড়াতাড়ি সত্য ধর্মে দাখিল হয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুবই ভালো কথা হুজুর, তবে কোনো একটা মুজিজা দেখালে খুশি হতাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে স্বপ্ন তুমি সিরিয়ায় দেখে এসেছো এবং পাদ্রীর মুখ থেকে যে তাবিজ শুনে এসেছো, সেটাই তো আমার মুজিজা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে আরজ করলেন, সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। অর্থাৎ, হে আল্লাহর রসুল, আপনি সত্য বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বাস্তবিকই আল্লাহর সত্যিকার রসুল। জামিউল মুজিজাত 4 পৃষ্ঠা। সবক: হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উজির ও বরহক খলিফা ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কথা গোপন থাকে না। তিনি আল্লাহ তাআলার দানক্রমে অদৃশ্যের জ্ঞানী। এটাও জানা গেল যে সমস্ত সৃষ্টিকুল আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে সৃষ্টি করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না হলে কিছুই হতো না। এক উর্দু কবি খুব সুন্দর বলেছেন, ও जो ना थे तो कुछ न था, ओ जो ना हो तो कुछ न हो, জান है ও জাহান কি, জান है তো জাহান है। অর্থাৎ, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না হলে কিছুই হতো না। তিনি সৃষ্টি জগতের প্রাণ। প্রাণ আছে বলেই জগৎ বহাল আছে।